সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কলকাতার সঙ্গে এক আসনে বসিরহাটের নাম। শুরু হলো হকার উচ্ছেদের তোড়জোড়। কাঠের তৈরি রথ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কৃষি বিকাশের নবদিগন্ত উন্মোচন। ভেঙে দেওয়া হলো অবৈধ পাকা ঘর। রথ যাত্রার প্রস্তুতিতে নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার। আসছে বিস্তারিত খবরে। কলকাতার সঙ্গে এক আসনে বসিরহাটের নাম। পরিচ্ছন্নতার প্রসঙ্গে কলকাতার সঙ্গে এক আসনে জুড়ল বসিরহাটের নাম। নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে পৌরসভাগুলির বিভিন্ন দপ্তরের এক রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টে ছিল পানীয় জল, হাউজিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশির মতো বিভাগগুলি। সেই পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশি বিভাগে হাওড়া জেলা সদরের হাওড়া পৌর নিগম ও বীরভূম জেলার সদর শহর সিউড়ি পৌরসভা সহ ডালখোলা বা পানিহাটির মতো পৌরসভাগুলি মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তিনি এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে নিন্দা করেছেন পৌরমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের। সেই ছবির একেবারে উল্টো ছবি দেখা গেল বসিরহাট পৌরসভার। পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশি বিভাগে কলকাতা পৌর নিগমের সঙ্গে এক আসনে জায়গা করে নিল বসিরহাট পৌরসভা, যা নিয়ে রীতিমতো উচ্ছ্বাসের ছবি। আগে তো ময়লা কেউ নিয়ে যেত না, চারিদিকে নোংরার গুতো গন্ধে টেকা যেত না। এখন এই ময়লাগুলো নিয়ে যাচ্ছে, তাতে আমাদের খুব উপকার হচ্ছে, অন্তত পরিষ্কার থাকছে পরিবেশ। ধরা পড়ল বসিরহাটের 23টা ওয়ার্ড জুড়ে। বিষয়টি নিয়ে বসিরহাট পৌরসভার পৌর মাতা অদিতি মিত্র রায়চৌধুরী বলেন, 2022 সালে পৌর বোর্ড গঠনের পর থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো। সেই মতোই আমরা কাজ করেছিলাম। বসিরহাটবাসীকে ধন্যবাদ জানাবো যে তারা সাহায্য না করলে এই জায়গায় আসা যেত না। তারপরেও তো আমরা কাউন্সিলররা মিলে সবসময় চেষ্টা করেছি শহরকে পরিষ্কার রাখার। আমার স্টাফ, আমার নির্মল সাথী, নির্মল বন্ধু যারা আছে প্রত্যেককেই প্রথমেই ধন্যবাদ জানাবো, কারণ তারা পাশে না থাকলে এটা কোনো একজনের পক্ষে সম্ভব নয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। সঙ্গে সঙ্গে পৌরসভার 528 জন নির্মল বাংলার বন্ধু রয়েছেন। তারা প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে কঠিন বর্জ্য পদার্থ সংগ্রহ করে সেগুলো এখানে নিয়ে আসেন। প্রতিদিন কাজ করার জন্য 15 জন পুরুষ, 13 জন মহিলা রয়েছেন, যারা এগুলিকে প্রসেসিং করে সারে রূপান্তরিত করেন। বিভাগীয় আধিকারিক ও সাফাই কর্মচারী সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকেও ধন্যবাদ জানাবো। কাজ এখানে 23টা ওয়ার্ডের সমস্ত বাড়ি বাড়ি দরজা মাল তুলে এনে গাড়ি করে, ভ্যানে করে এখানে আসে। এখানে এসে মহিলারা আছেন, ওনারা বাঁচেন, বেঁচে যেগুলো নেওয়া সেগুলো নেওয়া হয়। এখানে সব বীজ টানানো আছে, আর বাদ বাকিটা ওখানে ফেলে হয়, প্রসেসিং করার জন্য জমা করা হয়। তারা যেভাবে কাজ করে চলেছেন তাতে আগামী দিনে বসিরহাট পৌরসভা একটা মডেল পৌরসভা হিসেবে চিহ্নিত হবে। এই নির্মল বাংলা প্রজেক্টটা চালু হওয়ার পরে আমাদের পৌরমাতা অদিতি এবং 22-23টা ওয়ার্ডের যে কাউন্সিলরদের নিয়ে এইভাবে যে প্রকল্পটা চালু করেছেন, তাতে করে প্রত্যেক ওয়ার্ডে এখন বন্ধুরা প্রত্যেক দিন ডোর টু ডোর যাচ্ছে, গিয়ে নোংরাগুলোকে তুলে আনছে। বজ্র পদার্থ একদিকে, শূন্য পদার্থ একদিকে, এইভাবে নিয়ে আমাদের এখানে আসছে। ড্রেন ফ্রেনগুলো পরিষ্কার, কোনো রোগ জীবাণু নেই। প্রত্যেকটা এখন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, খেলার মাঠ থেকে শুরু করে বাজার ঘাট যেখানেই যাবেন আপনি দেখবেন সমস্ত পরিষ্কার। ডোর টু ডোর আর এইভাবেই ক্যাম্প করছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হলো হকার উচ্ছেদের তোড়জোড়। এবার হকার উচ্ছেদের তোড়জোড় শুরু হলো আসানসোলের বিএনআর মোড় থেকে কোর্ট পর্যন্ত। রাস্তার ধার ধরে অস্থায়ী দোকানদারদের উঠে যাওয়ার কথা বলল পুলিশ প্রশাসন। পুলিশ এসে বললো যে দোকান কালকে ভেঙে সরিয়ে নিতে বলেছে, নাহলে ভেঙে দেবে বুলডোজার দিয়ে। তা আমরা কি করবো বলুন? আমরা এখানে 25-30 বছর ধরে দোকানদারি করছি। আমি হ্যান্ডিক্যাপ মানুষ, কি করবো? কর্পোরেশনে বলেছিল 4 দিন আগে যে ভিডিও করে নিয়ে গেছে, যে বললো যে তোমাদের টাইম দেওয়া হবে, কিন্তু পুলিশ এসে হঠাৎ বলছে যে কালকে ভেঙে সরিয়ে দিতে, নাহলে ভেঙে দেবো। হঠাৎ জিনিসপত্র নিয়ে কাঁচা মাল নিয়ে কোথায় সরে যাবো? ইলেকট্রিক বিল দাও নাকি? সব দিই, ইলেকট্রিক বিলও আছে, সব আছে, মিটার আছে, সব আছে। আজ শনিবার আসানসোলের রবীন্দ্র ভবন থেকে কোর্টের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দুধারে ফুটপাতের ওপর গজিয়ে ওঠা
অস্থায়ী দোকানদারদের দোকান সরিয়ে নেওয়ার কথা বলতে দেখা যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশদের। পুলিশ বললে উঠাইতে হবে। কেন, কি জন্য? কেন এটা তো বুঝতে পারলাম না স্যার। বললো দোকান উঠাইতে হবে। ফুটের ওপর থেকে দোকান না, আমাদের ফুটপাথ থেকে স্যার অনেক ভিতরে আছি এবং আমরা 25-30 বছর ধরে দোকান করছি এবং কি আমাদের এমনি কোনো ডকুমেন্ট নেই, কিন্তু আমাদের ইলেকট্রিক বিল আছে আমাদের কাছে, যে আমরা 25 বছর ধরে দোকান করছি তার ইলেকট্রিক বিল আমাদের কাছে রয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। কাঠের তৈরি রথ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আগামীকাল রবিবার রথযাত্রা। নীলাচল পুরীতে যেমন ধুমধামের সঙ্গে পালিত হয় রথযাত্রা, ঠিক তেমনি রাজ্যের বিভিন্ন জায়গাতেও রথযাত্রা পালন করা হয়। কচিকাচারা জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে রথে চাপিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় রথ এবং উল্টো রথের দিনে। দেখছেন রথ ভালো, মোটামুটি ভালো, দেখছি ভালো। এগুলো তোমার আছে কত না? 300-350 ভালো। প্রতি বছরই রথ কেনেন? হ্যাঁ। রথযাত্রা উৎসবের আগে চূড়ান্ত ব্যস্ত থাকেন ছুতোর মিস্ত্রিরা। এরকমই মুর্শিদাবাদের বহরমপুর, কান্দি সহ জেলার বিভিন্ন এলাকায় ছুতোর মিস্ত্রিদের দেখা গেল ছোট ছোট কাঠের রথ তৈরি করবার জন্য ব্যস্ত থাকতে। 400-300 এমনি হচ্ছে, এক হচ্ছে আর বিক্রি হয়েছে আস্তে আস্তে। হ্যাঁ, আর 4 দিন ধরে রথ বিক্রি হচ্ছে। মোটামুটি 50-80 টাকা করে, আগে 60 টাকা হয়েছে, কালকেও হয়েছিল 150 টাকা। বাজার কেমন? বাজার 400-300 চলছে। 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত এই রথ বিক্রি করছেন তারা। এবং রথ কিনতে ভিড় জমাচ্ছে কচিকাছা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষজন। রথ বিক্রিতে তাই আশার আলো দেখছেন ছুতোর মিস্ত্রিরা। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি সেরকম হচ্ছে না, মোটামুটি হচ্ছে। দাম কিরকম কি রেখেছেন? দাম মোটামুটি 300-350। একটা রথ বানাতে কতদিন লাগে? একটা রথ বানাতে কতদিন লাগে? কত ঘন্টা? একদিনে আমরা 4টে হয়। একদিনে 4টে রথ বানাচ্ছেন। কতগুলি রথ বানিয়েছেন অবশ্য? এই গোটা 10 বারো। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। কৃষি বিকাশের নবদিগন্ত উন্মোচন। ফের বিকশিত ভারতের নব প্রকল্প নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সদস্যরা। তপশিলি জাতি, আদিবাসী, প্রাক্তন সৈনিকদের নিয়ে গঠিত কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের বিকশিত ভারত প্রকল্পে নতুন দিশা ঘোষণা করলেন সংগঠনের সম্পাদক সৌমেন কোলে। সৌমেন বাবু জানালেন, নানা বন্ধুর পথ পেরিয়ে সোনার বাংলা গঠনের প্রাথমিক ধাপ অতিক্রম করতে কৃষি বিকাশের মধ্যে দিয়ে কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় দিগন্ত উন্মোচন করা। ইতিমধ্যেই সংগঠনে কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্বীকৃতি মিলেছে গত 2023-এর 23 অগস্ট। এই মুহূর্তে বৈদেশিক বাজারে প্রবল চাহিদা পূরণে কাঁকড়া ও চিংড়ি সম্পূর্ণ জৈব উপায়ে চাষ সহ 5টি প্রকল্প দিল্লির সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হয়। প্রত্যেকটি প্রকল্প বিজ্ঞানসম্মত ও খরচা কম হওয়ায় আদর্শ প্রকল্প হিসেবে বিবেচিত হয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত বিকাশ কুমার মণ্ডল, হিন্দোল চট্টোপাধ্যায়, মৃদুল তরফদার, বিপ্লব রায়, শুভঙ্কর বিশ্বাস প্রমুখ। প্রত্যেকেই সংগঠনের সম্পাদক সৌমেন কোলের যোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। প্রথমে বলি, আমার ডান দিকে আছেন বিকাশ কুমার মণ্ডল, যিনি দক্ষিণ 24 জেলার দায়িত্বে আছেন এবং আমাদের যে অ্যাডভাইজারি কমিটি আছে সেই অ্যাডভাইজারি কমিটির মেম্বার। তারপর আছেন হিরক চ্যাটার্জি, নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি জেলার দায়িত্বে আছেন উনি। এবং আমাদের অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের জন্য আমরা 5টা জোন করেছি, নর্থ জোন 1, নর্থ জোন 2, তারপরে এদিকে ইস্ট ওয়েস্টার্ন সাউথ আছে এবং নর্থ জোন 1 এরও উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তারপরে আছেন মৃদুল তরফদার, আমাদের উত্তর দিনাজপুর জেলা উনি দায়িত্বে আছেন, সাংগঠনিক পার্টির দায়িত্বে আছেন এবং নর্থ জোন 1 এর ভাইস প্রেসিডেন্ট। এরপরে আমাদের আছেন, আমার বাঁ দিকে আছে বিপ্লব রায়, যিনি দক্ষিণ দিনাজপুর জেলার দায়িত্বে আছেন এবং নর্থ জোন 2 এর উনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তার বাঁ দিকে আছেন শুভঙ্কর বিশ্বাস, উনি মালদা জেলার দায়িত্বে আছেন এবং উনিও নর্থ জোন 2 যেটা আছে সেই 2 এরও কিন্তু উনি যে আমাদের কমিটি আছে কমিটির কিন্তু উনি মেম্বার আছেন। আর এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকে আর কি যারা আছে, প্রায় কম বেশি সব জেলাতেই কিন্তু কিছু কিছু প্রতিনিধি আছে এবং কিছু বোর্ড মেম্বারও আছে, যেমন মৃত্যুঞ্জয় পাল আছে, আমাদের প্রদীপ সাহা আছে, যারা আমাদের গভর্নিং বডি মেম্বার হিসেবে আছে, যারা আমাদের উপস্থিত আছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু আমাদের প্রতিনিধি কিন্তু এখানে কিন্তু আজকে উপস্থিত আছে। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব
জুটল অবৈধ পাকা ঘর। পুরাতন মালদার মঙ্গলবাড়ি 34 নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প লাগোয়া দুটি অবৈধ পাকা ঘর ভেঙে দেওয়া হয় পিডব্লিউডি দপ্তর থেকে। এই ঘটনার ফলে শুক্রবার সকালে চরম উত্তেজনা ছড়ায় পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনি এলাকায়। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একটি ক্লাব ঘর ও একটি দলীয় কার্যালয়। এই অভিযানে উপস্থিত ছিলেন মালদা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ। এছাড়াও ছিলেন পুরাতন মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ি আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার সুবীর সরকার সহ বিশাল পুলিশ বাহিনী এবং অন্যান্য আধিকারিকগণ। তো আমরা আমাদের পূর্বপুরুষ করে আসছে, থান আছে বহুত পুরাতন, কিন্তু ক্লাব ঘর মোটামুটি 50, 60, 70 বছর ধরে আমরা এখানে বসবাস করি, এখানে থাকি। আমরা পুরোপুরি দায়ী মনে করি পাম্পের মালিকেরই কীর্তিকলাপ, এটা সম্পূর্ণ। অভিযান চলাকালীন স্থানীয় কোনো ব্যক্তি বা ক্লাব সদস্য কোনো বাধা দেয়নি, কিন্তু এই অভিযানের প্রতিবাদ করেন সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি অঞ্জন হালদার। তিনি জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে পার্শ্ববর্তী পাম্প মালিকের অভিযোগের ভিত্তিতে আমাদের দুটি পাকা ঘর ভাঙা হচ্ছে, অথচ মঙ্গলবাড়ি এলাকায় জাতীয় সড়কের ধারে প্রচুর পাকা ঘর রয়েছে, সেগুলি ভাঙা হচ্ছে না, কিন্তু শুধুমাত্র আমাদেরই দুটি ঘর ভাঙা হচ্ছে। এই দলীয় কার্যালয় সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর সহ কর্মীরা ওঠা বসা করেন এবং পাশেই অ্যাংরি ইয়াংস ক্লাবের ঘর রয়েছে প্রায় 50 বছর ধরে, কিন্তু আজকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এই অভিযানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ জানান, পাশে একটি পাম্প রয়েছে, সেই পাম্প কর্তৃপক্ষ মহামান্য উচ্চ আদালতে ডিড করেছিলেন। তারই ভিত্তিতে আদালতের অর্ডার হয়েছে এবং সেই অর্ডার মালদা সদর মহকুমা শাসককে পাঠানো হয়েছিল যেন 1.5 মাসের মধ্যে অবৈধ দুটি পাকা ঘর ভেঙে ফেলা হয়। মহামান্য উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে এই দুটি অবৈধ পাকা ঘর ভাঙা হয়েছে। যে হাইকোর্টে গিয়েছিল এবং যে সিগনেচার করেছে সেই সিগনেচারটাও জাল হতে পারে। বর্তমান যারা পেট্রোল পাম্পটা নিয়েছে তারা জাল করেও এটা করতে পারে। সেই জন্যে অর্ডারের কপি দেখা হবে এবং সিগনেচার দেখার পরে যদি সেরকম হয় তাহলে এই ব্যাপারটা আমরা যারা মামলা করেছে, যারা জাল সিগনেচার করে কেসটা করেছে, তাদের বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে একটা কর্ট কেস দাখিল করা হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রথযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার। দেশ ও রাজ্যের পাশাপাশি শহর জলপাইগুড়িতেও অত্যন্ত ভক্তি নিষ্ঠার সঙ্গে পালিত হয় রথযাত্রা। আর সেই রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ক্লাব সকলেই। এই বছর রথযাত্রার আয়োজন করেছে নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকল ক্লাব সদস্য। 3টি সুবিশাল রথ শহর পরিক্রমা করবে। প্রতিটি রথের উচ্চতা প্রায় 14 থেকে 16 ফুট। সুদূর পুরী থেকে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের বিগ্রহ আসছে। এই বিষয়ে নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের সম্পাদক রাজেশ মণ্ডল জানান, আমাদের ক্লাবের কালীপুজোর প্রাক প্রস্তুতি হিসাবে এই রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ দেবের রথের আদলে আমাদের এই রথ তৈরি। সমাজ পাড়া থেকে আমাদের এই রথযাত্রা শুরু হবে এবং গোটা শহর পরিক্রমা করে গোমস্তপাড়ায় ফিরে আসবে। সেখানে 7 দিন পুজো অর্চনা করা হবে। মাল বাজার থেকে পুজো করতে সন্ন্যাসীরা আমাদের ক্লাবে আসবেন, তারাই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করবেন। পুজোর প্রাক প্রস্তুতি হিসাবে এবছর আমরা যেহেতু রথযাত্রার দিন আমরা খুঁটি পূজাটা করছি, তাই একটা রথের র্যালি করেই আমরা খুঁটি পূজাটা করব। আপনাদের কতগুলি রথ এবার শহরে? এবছর আমাদের 3টে রথ আছে। 3টে রথ একসঙ্গে, অর্থাৎ আমরা ঠিক পুরীতে যেই রথ হয় জগন্নাথ পুরীতে, সেই রথের আদলেই করা। জগন্নাথের রথ, সুভদ্রার রথ এবং বলভদ্রের রথ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।